কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি। Sure. জি। Okay, thank you, Dia ভাইয়া। ওয়েলকাম আপু। তো আপু আপনার কি আর কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমি ওইটা তো হোস্ট দিয়ে দিয়েছি। ওকে। Dark Night account আছে। Thank you. Let me share the screen. Okay. So শুরু করে দিচ্ছি। আমরা আশা করি সবাই ভালো আছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দিয়া ভাইয়াকে ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং শুরু করার জন্য। সো নলিনা দিদি বলছি, আর আজকের ক্লাসটা হবে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে। বেসিক্যালি দুটো সেগমেন্ট, যেটা আমাদের অ্যাকচুয়াল রিয়েলিটি থেকে একটু ভিন্ন দিকে আহ ধাবিত হয়েছে। আমরা ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কার কার আইডিয়া আছে, আমরা কি সবাই হ্যান্ড রেজ করতে পারবো যারা যারা জানি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে অল্প বিস্তর কিছু জানি, কখনো এক্সপিরিয়েন্স করা হয়েছে, ভিআর হেডসেট এক্সপিরিয়েন্স করা হয়েছে, বা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কিছু হলেও আইডিয়া আছে। ও মাইশা মাহানাজ মিহো, খুবই সুন্দর একটা নাম। আপু হ্যান্ড রেজ করেছেন। আমাদের মধ্যে মাত্র একজন অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে জানি। অকসাম ইন দ্যাট ওয়ে। আরেকজন ভাইয়া হাত তুলেছেন। ও আচ্ছা, আরাফাত ভাইয়া বলেছেন নাম শুনেছি, এক্সপিরিয়েন্স। ওকে, সমস্যা নেই। আজকে আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স করেও কিছু ডেমো দিব। জান্নাতুল নাইম আপু হাত তুলেছেন, উনিও এক্সপিরিয়েন্স করেছে বা অলরেডি জানেন। আমরা যারা জানি না অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি কি, and why there are augmented and virtual. So basically দুইটার দুইটা অপোজিট ইফেক্ট আছে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা জগৎ যেখানে আমাদের অ্যাকচুয়াল যে রিয়েলিটি, আমরা যে এখন আমাদের নিজস্ব রুমে আছি, পিসি বা ফোনের সামনে আছি, আমরা একটা ক্লাস করছি, এটা আমাদের অ্যাকচুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কমপ্লিটলি নতুন একটা স্পেস অর প্লেস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বাট আমরা সেখানে টেলিপোর্ট করতে পারছি। শুধু তাই না, সেখানে 3D এলিমেন্ট গুলো, সেখানে যদি খাট থাকে, সেখানে যদি কলম থাকে, পেন থাকে, সেগুলোর সাথে আমরা ইন্টারেক্ট করতে পারছি। কিন্তু ইন রিয়েলিটি আমরা আসলে আমাদের রুমে বা হচ্ছে আমাদের ক্লাসরুমে বা হল রুমে, ডাইনিং রুমে বা রাস্তার সামনে বা বাগানে, যেখানেই হোক না কেন আমরা ইন রিয়েলিটি ওখানে, কিন্তু সেখানে থেকে আমরা সেখানে না। এই যে টেলিপোর্ট করে ফেলার যে ক্ষমতা ভার্চুয়াল রিয়েলিটি, এবং একটা হেডসেটের মাধ্যমে আমরা কমপ্লিটলি অন্য আরেকটা জগতে চলে যাচ্ছি, সেই জগতের সাথে ইন্টারেক্ট করছি, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি একদম কমপ্লিট অপোজিট একটা জিনিস। ইনস্টেড অফ টেলিপোর্টিং টু আদার রিয়েলিটি, আমরা অন্য রিয়েলিটি থেকে কোনো একটা জিনিসকে আমাদের নিজস্ব রিয়েলিটিতে যখন নিয়ে আসি, সেটাকে বলে অগমেন্টেড রিয়েলিটি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা কোনো মিউজিয়ামে গেলাম, লুভর মিউজিয়ামে, সেখানে মোনালিসার পেইন্টিং দেখে আমরা ভাবছি যে হোয়াট ইফ লিওনার্দো আমাদের পাশে বসে মোনালিসাকে কেন এভাবে এঁকেছে সে আমাদেরকে এক্সপ্লেন করতে পারতো। লিওনার্দো এক্সিস্ট করে না এই মুহূর্তে আমাদের রিয়েলিটিতে, কিন্তু আমাদের মনে হচ্ছে ইস, সে পাশে থাকলে কত মজা হতো। এই যে লিওনার্দোকে আমরা আমরা যখন আমাদের রিয়েলিটিতে নিয়ে আসছি একটা হলোগ্রাফিক উপায়ে, and লিওনার্দো যখন আমাদের সাথে কমিউনিকেট করছে যে হ্যাঁ, এই মিস্টেরিয়াস একটা স্মাইল দেখে যে আমি ছবিটা এঁকে ফেললাম, বা এই কারণে হচ্ছে আমি প্লেনের একটা এয়ারক্রাফটের ডিজাইন করে ফেলেছি আমি এই আইডিয়া থেকে, লিওনার্দো আমাদের পাশে বসেই হয়তো আমাদের সাথে শেয়ার করছে আইডিয়া। এই জিনিসগুলো যখন আমরা রিয়েলিটিতে নিয়ে আসি, যে এক্সিস্ট করে না, সেটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। আপনাদের কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্টে আপনারা টাইপ করে কোশ্চেন করে ফেলতে পারেন, আমি সাথে সাথে অ্যান্সার দিতে থাকবো। যে কোনো টাইমে ইউ ক্যান শেয়ার ইউর থটস, ইউর কোশ্চেন্স, ইউর আইডিয়াস এনিটাইম ইন দ্য কমেন্ট অ্যান্ড চ্যাট বক্স। এআরটা যদি আমরা আরেকটু বলি, লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। দিস ইজ অ্যান এআর, অ্যান্ড আমার হাতে এই মুহূর্তে কিন্তু কিছু নেই,
আমার হাত খালি, কিন্তু আমরা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে একটা বল নিয়ে আসছি। যদি আপনারা দেখেন আমার ক্যামেরাতে হাত খালি, কিন্তু অগমেন্টেড রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে আমার হাতে একটা বল আছে। এই যে আমার রিয়েলিটির মধ্যে আমি একটা বলকে টেনে নিয়ে আসছি, যেটা কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু সেটা আমার সাথে এমন ভাবে ইন্টারেক্ট করছে যেন আমি আসলে ইন্টারেক্ট করতে পারছি এটার সাথে। এইটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটির অনেকটা বড় ইউজ কেস হচ্ছে ট্রাই অন, লাইক দিস। আমি কিন্তু কানে কোনো দুল পরাইনি, কিন্তু আমি কানের দুলগুলোকে ট্রাই অন করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এই দুলগুলোটা কেমন লাগে। এই ধরনের যখন কিছু আমরা ক্যামেরার অবজেক্ট ডিটেকশন, ফেস ডিটেকশন, ইমেজ ডিটেকশন বা প্লেন, টেবিল ডিটেকশন, ফ্লোর ডিটেকশনের মাধ্যমে অবজেক্ট গুলোকে এক্সিস্ট করে নিয়ে আসতে পারছি, তখন সেটাকে বলা অগমেন্টেড রিয়েলিটি। Let me share this link with you in the chat box and you can try this yourself. Even you can try hand tracking movement, you can try putting some ring, you can try trying on the watch. এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা নিয়ে আসি, আহ ইভেন ফেস ইফেক্ট বা ট্রাই অন ইফেক্ট গুলো অগমেন্টেড রিয়েলিটি বলা হয়। তো এইখানে আমরা একটা ওয়েব ভিআর দেখতে পাচ্ছি, এটা একটা স্পেস, যদিও ভিআর হোল স্পেস গেমিফিকেশন ওপেন স্পেসের মতো, এটাকে ওয়েব ভিআর বলা হয়। এখানে যখন আমরা এলিমেন্ট গুলোর সাথে ইন্টারেক্ট করতে পারি, সেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। আমরা ওয়েব ভিআর এর মাধ্যমে ফুললি অন্য একটা স্পেসে গিয়ে সেখানে এলিমেন্ট গুলোর সাথে কমিউনিকেট করতে পারছি। মাইশা মেহনাজ আপু জিনিস শেয়ার করেছে যে টোগি ওয়ার্ল্ডের যে গেমিং সেকশন আছে সেখানে যে হেডসেট দিয়ে চোখ কভার করা থাকে আর আমরা গেম খেলি থ্রু আওয়ার ভিশন, এটা কি ভিআর এর মধ্যে পড়ে না? অবশ্যই সেটাকে ভিআর এর মধ্যে পড়ে। দিস ইজ দ্য ভিআর হেডসেট। আই হ্যাভ ডিস্ট্রয়েড মাই কন্ট্রোলার, সরি, এক্সকিউজ মি। সো দিস ইজ দ্য ভিআর হেডসেট। এই ভিআর হেডসেটের মধ্যে একটা লেন্স আছে, সরি দুইটা লেন্স আছে আমাদের চশমার মতো। এন্ড এই লেন্স গুলো দিয়ে আমরা একটা ডিসপ্লের উপরের সিনারিও গুলোকে দেখি। এন্ড অলসো এখানে এই যে মোটা জায়গাটা, সেখানে কিছু সেন্সর আছে যেগুলো আমাদের মুভমেন্ট ট্র্যাকিং করতে পারে। আমাদের হাঁটা চলা, আমাদের হাত নড়ানো, এই ধরনের অনেক কিছু ট্র্যাকিং করতে পারে সেন্সর এন্ড ক্যামেরা। সেটার মাধ্যমে সে এমন একটা ফিল দেয় যে আমরা ওই জগতেই আছি, আমাদের মুভমেন্টের সাথে সাথে সেও চেঞ্জ হতে থাকে। সো let us go for a demo in VR. যদিও আমরা সবাই এখানে VR হেডসেট হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো না, but I can try showing you how it looks like while wearing it and within a virtual reality and virtual world how it looks like. So let me try a NASA training center. So basically নাসা বেশ বড় বড় কাজ করছে এই ভিআর ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে। তো আমরা এখন একটা ডেমনস্ট্রেশন দেবো যেটা নাসা স্পেস স্টেশনে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেটা ট্রেনিংটা দিয়ে থাকে। ইউজুয়ালি এই ধরনের স্পেস স্টেশন গুলো খুব হেভি থাকে, অ্যান্ড স্পেস স্টেশনের ইলেকট্রিসিটি এলিমেন্ট খরচ অনেক হিউজ, যার কারণে এই ধরনের আহ try যার কারণে এই ধরনের ট্রেনিং গুলো করা অনেক ইজি হয়, এক্সপেন্স কম চলে, and আরো ইফেক্টিভ হয়ে থাকে। সো লোডিং হচ্ছে আমার ভিআর হেডসেট থেকে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, বেসিক্যালি এখান থেকে আমি আমার সারাউন্ডিং দেখতে পাচ্ছি, বাট আমি যদি আমার ভিআর অপশন অন করে ফেলি, দেন আই ওয়ন্ট বি এবল টু ভিউ মাই সারাউন্ডিংস এনিমোর। দিস ইজ আ ভিআর স্পেস। অ্যাজ ইউ ক্যান সি, আমি এগুলোর মধ্যে মুভ করতে পারি, তাহলে আমি বসতেও পারবো।
একটা ফিউচারিস্টিক স্পেসের মধ্যে আমি চলে আসছি। আই হোপ everyone can see it. Even sound, সবকিছু মিলিয়ে এমন একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, ইন দ্যাট কেস ইউ উইল ফিল লাইক যে এখানে অন্য একটা জগতে চলে আসা হয়েছে। And right now we are going for this NASA training station, মিশন আইএসএস। এটা হচ্ছে মিশন আইএসএস একটি কোম্পানি যারা নাসার সাথে কোলাবোরেশনে ক্রিয়েট করে একটা ট্রেনিং সিস্টেম। So in that case, you can feel the whole ground, earth under your feet, space station above your head. সো ভিআর এর এক্সপিরিয়েন্সটা ঠিক এরকম। ডেভেলপমেন্টের সময় অনেক বেশি এক্সাইটিং এই কারণে লাগে যে আমরা শুধুমাত্র ডেভেলপই করছি না, বা হয়তো একটা 2D তে স্ক্রিনই দেখছি না, বাট অলসো উই ক্যান এক্সপিরিয়েন্স দিস কাইন্ড অফ ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। ভিআর এর এক্সপিরিয়েন্সটা এমন, এখানে ইভেন গ্র্যাভিটি লেস ফিলিংসটাও এমন ভাবে নিয়ে আসে যে নাসার এই গ্র্যাভিটি লেস ফিলিংসটা ক্রিয়েট করার জন্য যে পরিমাণ কস্ট হয়, ভিআর এর সেই কস্টটা তারা মিটিগেট করে ফেলতে পারছে এই ধরনের এক্সপিরিয়েন্সের জন্য। আমি ফুললি উল্টা হয়ে গেছি। এই যে যত যন্ত্রপাতি, এগুলো অ্যাকচুয়াল একটা স্পেস স্টেশনে যন্ত্রপাতি গুলো এইভাবে থাকে, and মানুষজন অ্যাকচুয়ালি যখন গ্র্যাভিটি থাকছে না ঠিক এভাবে করে ফ্লোট করতে থাকেন। এই যে ফ্লোট করার এক্সপিরিয়েন্স, এখানের ইনস্ট্রুমেন্ট গুলোকে ডেকোরেট করে ফেলা, সেইভাবে করে ট্রেনিং দেওয়া, কখন কি ধরনের মিশন ফেস করতে হবে, কখন কি ধরনের ট্রেনিং নিতে হবে, ইমার্জেন্সিতে কিভাবে মুভমেন্ট করতে হয়, ফুল জিনিসটাকে এরকম একটা সিমুলেশনের মাধ্যমে নিয়ে আসে। যে আমরা যদি সিমুলেশন এক্সপিরিয়েন্স করতে যাই, দেখা যাবে যে পুরো ক্লাস চলে গিয়েছে এটা করতেই। সো লেটস এন্ড ইট হিয়ার। সিমিলারলি এইভাবে করে প্রচুর পরিমাণে ফ্লাইট ট্রেনিং, মিলিটারি ট্রেনিং, বেশ ধরনের অনেক সিমুলেশন ক্রিয়েট করা যায়। So, আমার কাছে সবার জন্য একটা কোশ্চেন হচ্ছে, এই মুহূর্তে আমরা যদি আমাদের কাছে ভিআর ডেভেলপমেন্ট করার পসিবিলিটি থাকতো, ভিআর হেডসেট থাকতো বা সেটআপ থাকতো, তাহলে আমরা কি ডেভেলপ করতাম বা কোথায় টেলিপোর্ট হতে চাইতাম? তো আমরা সবাই কমেন্টে যদি পারি তাহলে লিখে ফেলি যে কার কি আইডিয়া আছে ভিআর হেডসেট ইউজ করে কে কি কি করতে চায়। GTA 5, দ্যাটস আ গুড অপশন। GTA 5 এর মতো বেশ কিছু গেম আছে, you can actually steal some car and then you can roam around, you can ব্যাংক ডাকাতি করা পসিবল কয়েক জায়গায়। এই ধরনের বেশ কিছু গেমও আছে। আলাস্কা ইজ আ নাইস প্লেস। ইয়ারের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্লেনের টিকেটের ঝামেলা নেই, ভিসার ঝামেলা নেই। আমরা জাস্ট ভিআর ইউজ করেই একটা জায়গায় চলে যেতে পারবো। শুধু তাই না, সেখানে এলিমেন্ট গুলোর সাথে ইন্টারেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা একটা ইজিপ্টে গেলাম, সেখানে হয়তো আমরা দেখতে চাই যে এখন পিরামিড বিল্ড হচ্ছে, সেটার এনভায়রনমেন্টটা কেমন ছিল, মানুষজন কিভাবে বিল্ড করছে, ওই ধরনের সিমুলেশন ক্রিয়েট করা পসিবল। 1600 শতাব্দীর ওদিকে গিয়ে তখন দেখা যাবে যে ওকে মানুষজন কিভাবে জীবনযাপন করছে, কিভাবে পাথর কাটছে, কিভাবে একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে তারা পিরামিড বিল্ড করছে। এই ফুল এক্সপিরিয়েন্সটা ভিআর হেডসেটের মাধ্যমে আমরা করতে পারবো। তো ভিআর হেডসেট আর ভিআর বা হচ্ছে এআই এর মধ্যে পার্থক্য কি হতে পারে? সো আমাদের এখানে ফৌজিয়া ইসলাম বলেছে সে আদার প্ল্যানেটস বা গ্যালাক্সিতে যেতে চায় ভিআর এর মাধ্যমে।
দ্যাটস অলসো আ গ্রেট অপশন VR এর মাধ্যমে এক্সপেরিয়েন্স করার জন্য। অ্যান্ড কেউ ব্ল্যাক হোলের মধ্যে ঢুকতে চায় না? একটু আগে আমরা পেয়েছি অনেকজনকে ব্ল্যাক হোলে যেতে যাচ্ছে, স্পেসে যেতে যাচ্ছে। এরিয়া 51 এও কেউ যেতে চায়। আর আমরা কোথায় কোথায় যেতে চাই? সবাই লিখে ফেলি। এর মধ্যে VR আর AR এর মধ্যে পার্থক্যটা কি? VR এ হেডসেট অ্যাকচুয়ালি লাগে। অ্যান্ড অলসো ওয়েব VR অপশনটা যেটা আমরা বলে থাকি সেটা কিছুটা ওপেন স্পেস গেমের মতো। ওয়েবসাইট থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। But also it won't give you those kind of like actual real teleportation um experience. আর এআর এর জন্য স্মার্টফোন বা ট্যাবলেট বা এআর গ্লাস এখন আছে। যে গ্লাসটা পড়লেই সেখানে আমরা অন্যান্য অবজেক্ট আমাদের রিয়েলিটিতে নিয়ে আসতে পারবো। এআই গ্লাস আছে, মেটা এআই গ্লাস, মেটা এআর গ্লাস। Those are the best option for AR glasses. অলসো আমরা আমাদের পিসি ওয়েবক্যাম থেকেও ফেস ডিটেকশন বা এই ধরনের কিছু ফিল্টার ইফেক্ট রিলেটেড এআরও এক্সপেরিয়েন্স করতে পারবো। ওগুলো ওয়ান কাইন্ড অফ অগমেন্টেড রিয়েলিটি বলা হয়। ইভেন আমরা আয়রন ম্যান মুভি দেখেছি, মার্ভেলের মুভিগুলো দেখেছি, আমরা কেউ কেউ স্টার ওয়ার্স দেখেছি, আমরা দেখেছি যে হলোগ্রাফিক হিউম্যান এসে কথা বলছে। তো ওই হলোগ্রাফিক হিউম্যান গুলো বলা হয় আইওটি বেসড এআর। So you can actually create your own hologram by using plastic. প্রচুর পরিমাণে ইউটিউবে টিউটোরিয়াল আছে। You can try creating your own holographic device by using or cutting your plastic bottles. ওই টিউটোরিয়াল গুলো থেকে খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়। Also, that will give us an idea how actually this kind of AR and VR glasses work. VR এবং AR দুটোর ইউটিলাইজেশন প্রায় সেম। দুটোই গেমিং এর ক্ষেত্রে, যেমন পোকেমন গো এআর এর হচ্ছে সর্বপ্রথম হাইপ গেম। ভিআর এও যেরকম প্রচুর পরিমাণে গেম আছে। অ্যান্ড ট্রেনিং এর ক্ষেত্রেও ভিআর এইরকম স্পেস বা হচ্ছে এডুকেশন অ্যান্ড পাইলট ট্রেনিং, মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে ইউটিলাইজ করে থাকে। এআরও সেরকম অবজেক্ট ডিটেক্টেড রিলেটেড ট্রেনিং ক্রিয়েট করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, কেউ যদি অটোমোবাইল বা কোনো ধরনের হচ্ছে কার কোম্পানি, বাইক কোম্পানিতে কাজ করে, কিভাবে ওটা কম্পোনেন্ট গুলো কি কি আছে, পার্টস গুলাকে আলাদা করার বদলে কেউ একজন ওই বাইকের সামনে ধরলো, সে ওই পার্টস গুলার কোনটা কিভাবে কাজ করে সে অ্যাপার্ট করে দেখতে পাচ্ছে এআর এর মাধ্যমে। তো দুইটাতেই হচ্ছে অনেক অনেক ইউটিলাইজেশন আছে, যেখানে আমরা কস্ট কমিয়ে নিয়ে আসতে পারবো। ট্রেনিং কস্ট, এলিমেন্ট কস্ট, ইলেকট্রিসিটি কস্ট। অনেকজনকে চিন্তা করেন, আপনি যদি কোনো প্লেনের ট্রেনিং দিতে চান, ইন দ্যাট কেস এতজনকে বারবার প্লেনের ট্রেনিং দেওয়া যাবে না, এটা অনেক রিস্কিও। তো কেউ যদি ভিআর এর হচ্ছে এরকম প্লেন হাউ টু ফ্লাই আ হেলিকপ্টার প্লেন আগে থেকে একবার ট্রেনিং নিয়ে নেন, তাকে হচ্ছে বারবার তার ফিজিক্যাল ট্রেনিং এর জন্য প্রিপেয়ার করা আরো ইজি হবে এবং খুবই সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ হবে। তো সবার কাছে আরেকবার কোশ্চেন থাকবে, আমরা যদি হচ্ছে এরকম কোনো খুবই ইম্প্যাক্টফুল, ইফেক্টিভ কোনো ভার্চুয়াল ট্রেনিং বা ভার্চুয়াল অ্যাপ্লিকেশন বানাতে চাই, তাহলে আমরা কি বানাতাম? আর আমরা চাচ্ছি সবাই হচ্ছে চ্যাট বক্সে লিখে ফেলি নিজেদের আইডিয়া গুলো, যে মানে এইটুকু জানার পর তার মাথায় কি কি এসেছে, যে আমরা এটা বিল্ড করতে পারি, আমরা এভাবে করে বাংলাদেশে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারি যেটাতে অনেক উপকৃত হবে কোনো স্টুডেন্ট বা ডক্টর বা পাইলট, পুলিশ বা অন্য কোনো সেক্টরের মানুষজন। আমরা সবাই লিখতে থাকি ইন দ্যাট টাইম। আমরা পরের স্লাইডে চলে যাই। ভার্চুয়াল ক্লাসরুম, ইনজারাফাত বলেছে এটা একটা খুবই ভালো জিনিস। করোনার সময় ভার্চুয়াল ক্লাসরুম প্রচুর পরিমাণে রাইজ করেছিল। ভার্চুয়াল ক্লাসরুম তখন দেখা যায় যে একই ক্লাসরুমে ক্লাসমেটরা আমরা পাশাপাশি বসে গল্প করছি বা পাশাপাশি শিখছি, আমাদের টিচাররা সামনে বসে শিখাচ্ছে। এই ধরনের এক্সপিরিয়েন্স দেওয়া এবং কুইক লার্নিং এর জন্য ভার্চুয়াল ক্লাসরুম খুবই ইফেক্টিভ একটা জিনিস ছিল। ইভেন আমরা অনেকেই
বাংলাদেশে বসে স্ট্যানফোর্ড এমআইটি ক্লাসরুম হয়তো বসে ক্লাস করতে চাই, সেই ধরনের জিনিসগুলো করে ফেলা পসিবল ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে। নিপা হাওলাদার বলছে বাংলাদেশের চিকিৎসা খাতে ব্যবহার করা যেতে পারে, খুবই ভালো একটা স্কোপ। বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে এই বুমিংটা খুবই দরকার। আমরা প্রায় দেখা যায় যে কোন মানুষের উপর এক্সপেরিমেন্ট করা বা এই ধরনের অর্গান সাপ্লাই, এই জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ বা ওই ধরনের সাপ্লাই থাকে না। ভার্চুয়াল রিয়েলিটির একটা মজার ব্যাপার হচ্ছে যে এই সব কিছুগুলো রিসোর্স অনেক বেশি অ্যাভেলেবল, আনলিমিটেড। আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস রিসার্চ এই ধরনের মেডিকেল সেক্টরে করতে পারি। মানসা মহানায়ক বলছে ডিজিজ ডিটেকশন স্পেসিফিক্যালি উইচ ক্যান বি ডিটেক্টেড থ্রু টেস্ট। দ্যাটস আ গুড ইউজ কেস অ্যাজ ওয়েল। খুবই ভালো যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি থ্রুতে সিমুলেশন ক্রিয়েট করে ডাক্তাররা শিখতে পারে যে কিভাবে ডিজিজ বা কোন রোগের কোন ধরনের সিমটম হতে পারে। ভিজুয়ালস ট্যুরের কথা বলেছে আহ দীপা। দ্যাটস অলসো গুড ইউজ কেস। আমরা বাংলাদেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে বিশ্বের অন্যান্য দেশের মানুষগুলোর কাছে সেটাকে প্রচার করতে পারি থ্রু আওয়ার ভার্চুয়াল ট্যুর। ইমাজিন দিস যে বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিনসে ভার্চুয়াল ট্যুর আমরা দেশের বাইরের কাউকে এক্সপিরিয়েন্স করতে পারছি যে হ্যাঁ এটা এত বেশি সুন্দর, জ্যোৎস্নারাতে এত সুন্দর দেখায়, সো ইউ শুড ভিজিট। ইন দ্যাট কেস ইট উইল বি আ হিউজ ইম্প্যাক্টফুল প্রজেক্ট ফর বাংলাদেশ। আর ভার্চুয়াল ট্যুরের আসলে মাঝে মাঝে দরকার রিল্যাক্সেশনের জন্য। ধরেন যে মজা লাগছে না বা আমরা নিজেদের লাইফে বোর হয়ে যাচ্ছি, ইন দ্যাট কেস হুট করে একটা ভার্চুয়াল ট্যুর দিয়ে আসা যায়। বাসে উঠতে হচ্ছে না, প্লেনে যেতে হচ্ছে না, রাস্তার সময় নিয়ে যাচ্ছে না, হুট করে আমরা একটা ভার্চুয়াল ট্যুর দিয়ে আসতে পারবো। ভিজিটিং রিস্কি প্লেস, মাহিন রাফি বলেছে দ্যাটস অলসো আ গুড ইউজ কেস। রাইট নাও ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবট ইউজ করে, দুটোকে কম্বাইন করে কিছু রোবটকে পাঠানো হয় রিস্কি মাইনিং বা হচ্ছে বম টেস্টিং, গান টেস্টিং প্লেস গুলোতে। অ্যান্ড একজন মানুষ ভার্চুয়াল রিয়েলিটির যে ডিভাইস গুলো আছে লাইক অকুলাস বা হচ্ছে অ্যাপল ভিশন প্রো, আদার সনি অর এক্সবক্স ভিআর হেডসেট ইউজ করে সে হচ্ছে রোবটটাকে কন্ট্রোল করে ওই রোবটের যে ক্যামেরা, সেই ক্যামেরার থ্রুতে সেই চারপাশের স্পেশাল ভিউটাও পেয়ে যাচ্ছে, প্লাস রোবটটাকে কন্ট্রোল করে তার নিজস্ব কাজটাও করে ফেলছে। এই ধরনের কাজও প্রচুর পরিমাণে হচ্ছে, যেখানে মানুষজন হয়তো যেতে পারবে না, ওই সূক্ষ্ম কাজগুলো করতে পারবে না, সেই জায়গায় রোবটকে সে বাসায় বসে বা তার অফিস স্টেশনে বসে ভিআর হেডসেটের মাধ্যমে এবং কন্ট্রোলার ইউজ করার মাধ্যমে কন্ট্রোল করে তার কাজ করে নিচ্ছে। তখন মানুষের লাইফ রিস্ক হচ্ছে না। এন্ড ভিআর এআর মিক্স, রাইট? এই এক্সাম্পলটা ছিল একটা মিক্সড রিয়েলিটির এক্সাম্পল। আমরা একটা মিক্সড রিয়েলিটিতে যাব এক্সাম্পলে ভিআর হেডসেট ইউজ করে। হোয়াটস মিক্সড রিয়েলিটি? তো মিক্সড রিয়েলিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিকে এক করে নিয়ে আসা। ভার্চুয়াল রিয়েলিটি বেসিক্যালি মেড আপ রিয়েলিটি, ফুললি থ্রিডি একটা স্পেস যেটা এক্সিস্টই করে না বা আমাদের রিয়েল স্পেসের রেপ্লিকা। বাট অগমেন্টেড রিয়েলিটিতে ক্যামেরা ইউজ করা হচ্ছে এবং রিয়েল জায়গাটার উপরে অন্য একটা অবজেক্টকে নিয়ে আসা হচ্ছে। মিক্সড রিয়েলিটি হচ্ছে আমাদের রিয়েল যে জায়গাটা সেটাকেই আমরা ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে প্লেস করে ফেলছি। ক্যামেরার থ্রুতে আমাদের এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটাই একটা ভার্চুয়াল থ্রিডি স্পেসের মতো কাজ করবে এবং সেটার মধ্যেই আমরা অগমেন্টেড রিয়েলিটির মতো থার্ড পার্টির অবজেক্টকে নিয়ে আসে সেটার সাথে ইন্টারেক্ট করতে পারছি। Let me show you a fun example of virtual reality and mixed reality. In the meantime, I want you guys to write about your interest in virtual reality, augmented reality, interested topic, questions. কারো যদি কোনো question থাকে, definitely let's discuss. হুম, কি
সো এই মুহূর্তে এগেইন আমরা ভার্চুয়াল রিয়েলিটির ভিআর হেডসেটের মধ্যে ঢুকে গেলাম। এইটা হচ্ছে আমাদের ভিউ। আমার রুমের মধ্যে চলে আসছে অনেকগুলো স্ক্রিন, এন্ড আমরা আমাদের ফুল ক্লাসরুমটাও দেখতে পাচ্ছি। সো আমরা এখন যাবো একটা মিক্সড রিয়েলিটির গেমের মধ্যে। So, এই গেমটা বেসিক্যালি আমার রুমটাকে একটা ভার্চুয়াল স্পেস হিসেবে কাউন্ট করবে, এন্ড দেন সে এটার মধ্যে নিয়ে আসবে বাইরের এলিমেন্ট যেটা হয়তো এখানে এক্সিস্টই করে না। এটা ভূমিকম্পের ভাঙা না, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ভাঙা। ইউ ক্যান সি এই এলিমেন্ট গুলো আমার রুমটাকে একটা ভার্চুয়াল স্পেসের মতো চিন্তা করে সে ফুল জিনিসটাকে, যে ফ্লোরটাকে ডিটেক্ট করে ঠিক ফ্লোরের উপরে সে বসছে। তো আমি গানটাকে নিয়ে নিলাম, সে আমার হ্যান্ড ডিটেক্ট করে এখন আমার হাতেই চলে আসছে। আমি এখন নিজের মতো করে কন্ট্রোলও করতে পারবো। আমরা বেসিক্যালি দেখা যাবে যে খেলতে গেলে পুরোটা টাইম খেলাধুলা হয়ে যাবে। লেটস নট ডু দ্যাট। তো দ্যাটস মিক্সড রিয়েলিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি। মিক্সড রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটির মজাটাই এটা। দেখা যায় যে ডেভেলপ করার সময় এই যে খেলতে খেলতে ডেভেলপ করা, এর মাঝে মাঝে আমাদের নিজস্ব রিয়েলিটি থেকে সামান্য টাইমের জন্য ছুটি পাওয়া, এই ব্যাপারটার স্কোপটা চলে আসে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। আমাদের কারো কোনো কোশ্চেন আছে এআর ভিআর বা এমআর নিয়ে? যদি কোশ্চেন না থাকে আমি চলে যাই নেক্সট স্লাইডে। প্লেস নিয়ে স্টাডি আছে ইন দি আরাফাত। I didn't understand your question. So আরেকবার রিফ্রেশ করে বললে we can try to answer your question. VR AR নিয়ে
আচ্ছা, ভিআর এআর নিয়ে যদি কোনো স্টাডি জন্য দেখতে চান, ইন দ্যাট কেস ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন যদি শিখতে চান, and not sure about the study though, I still didn't understand your question. So ভিআর নিয়ে আর এআর নিয়ে যদি পড়ালেখা করতে চান, গুগল স্কলারে বেশ মজার মজার কিছু পেপার আছে কিভাবে ভিআর এআর নিয়ে কাজ হয়। যেমন এআর এ আমি বলবো যে আপনার ক্যামেরা স্পেশিয়াল ইমেজ গুলোকে ডিটেক্ট করে, সে কন্টিনিউয়াসলি আপনার স্পেস কোথা থেকে কত দূরে আছে আমরা ক্যামেরা দিয়ে যখন ক্যাপচার করি, ভিডিও 2D তে ক্যাপচার করি, শুধু ওইটাই না, সে ডিস্টেন্সও মেজার করে। ইন দ্যাট কেস সে এমন ভাবে হচ্ছে এলিমেন্ট গুলোকে বসাতে পারে যার কারণে আমাদের মনে হয় যে ওটা রিয়েলি আছে। ভিআর এর ক্ষেত্রে ক্যামেরা এবং মুভমেন্ট সেন্সর দুটোই একসাথে কাজ করে। দ্যাটস ওয়ে ইট ক্রিয়েটস দিস কাইন্ড অফ ভার্চুয়াল স্পেস। মুভমেন্ট সেন্সর আমাদের চলাফেরা এবং আমরা আগে যাচ্ছি পিছে যাচ্ছি, কত স্পিডে যাচ্ছি, কত স্পিডে মাথা ঘুরাচ্ছি, ফুল জিনিসটাকে মেজার করছে। সেখানে একটা ডিসপ্লেও থাকে, যে ডিসপ্লেটা আসলে আমাদের মুভমেন্টের সাথে সাথে ওই ভিজুয়াল ইফেক্টটা দেয়। যেরকম আমরা ডানে ঘুরলে সে আমাদের ডানের ভিজুয়াল ইফেক্টটা দিচ্ছে। আর ক্যামেরার থ্রুতে সে হচ্ছে আমাদের স্পেসটাকে ডিটেক্ট করে নেয়, সো দ্যাট আমরা কোথায় কোথায় হচ্ছে কোন কোন এলিমেন্ট গুলোকে প্লেস করবো সেগুলোতে যাতে আমরা ইন্টারেক্ট করতে পারি, এই জন্য ওই ক্যামেরা সেন্সরটা ইউজ করা হয়। অ্যান্ড প্রথম এআর ভিআর শুরু হয় সেন্সোরামা একটা ডিভাইসের মাধ্যমে। আমরা 5D 9D এক্সপেরিয়েন্স করেছি নাকি, বা এক্সপেরিয়েন্স করলে আমরা সেন্সোরামা কিভাবে কাজ করে সেটা আরো অনেক ভালোভাবে বুঝতে পারবো। সেন্সোরামা এরকম একটা ডিভাইস ছিল বক্সের মতো, যেটা ভিতরে ডিসপ্লে বা কম্পিউটারের মতো স্ক্রিন, তো সেটার মধ্যে মুখ ঢুকালে একটা মুভি প্লে হতে থাকবে। তো মুভির বিভিন্ন সিনের সাথে সাথে স্প্রে করা হয় বা হচ্ছে আগুনের হলকা দেওয়া হয়, বাতাস দেওয়া হয় বা চেয়ারটাকে ঝাঁকুনি দেওয়া হয়। সিন ডিটেক্ট করে তারা হচ্ছে এই যে একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছিল, ওটাকে বলা হয় প্রথম ভার্চুয়াল রিয়েলিটির এক্সপিরিয়েন্স। এন্ড দেন নাসা প্রচুর পরিমাণে ভিআর কে ইউটিলাইজ করার একটা স্কোপ খুঁজে পায়। বেশিরভাগ নাসার ইমেজ গুলো বা রিসার্চ অনলি বেসড অন টেলিস্কোপিক ইমেজেস, বা হচ্ছে যে ইমেজ গুলো স্যাটেলাইটের মাধ্যমে আনা হয়। দ্যাট কেস অনেকেই 3D ইফেক্টটা বুঝছে না, বা অনেকে ইমেজ দেখে অনেক গবেষণার মিনিং বুঝতে পারতো না। তো তখন নাসা ঠিক করে যে ওকে, আমরা এই 2D ইমেজ গুলাকে 3D এলিমেন্টের মধ্যে নিয়ে আসবো, বা এই ট্রেনিং গুলো শুরু করবো। নাসা এর জন্য অনেক ধরনের রিসার্চ শুরু করে, তাদের 2D ইমেজ গুলাকে 3D নিয়ে এসে একজনকে ব্ল্যাক হোলের মধ্যে টেলিপোর্ট করে দেওয়া, স্যাটার্নের মধ্যে টেলিপোর্ট করে দেওয়া, এই ধরনের বেশ কিছু কাজ শুরু করে দেয়। শুধু এটাই না, ভিআর সিমুলেশনের মাধ্যমে নাসার 2D ইমেজ থেকে প্রচুর পরিমাণে লাইট, ডিস্টেন্স ক্যালকুলেশন, দেন হচ্ছে মুভমেন্ট প্রেডিকশন, এই ধরনের বেশ কিছু রিসার্চও হচ্ছে, যেগুলো দেখা গিয়েছে যে বেশ ভালো প্রেডিকশন মডেলও দিচ্ছে, প্লাস রিসার্চের বেশ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। শুধুমাত্র টেলিস্কোপ বা হচ্ছে স্যাটেলাইট বা এখন যে এক্সিস্টিং 2D ইমেজের উপর নির্ভরশীলতা, সেটা থেকে দেখা গিয়েছে যে ভিআর এ এই ধরনের সিমুলেশন অনেক বেশি ক্যালকুলেটিভ অ্যান্ড প্রেডিক্টিভ রেজাল্ট ভালো দেয়। ভিআর হেডসেট আমরা লেটস সে যদি নিজেরা কাজ করতে চাই, তো কোনটা দিয়ে কাজ করা বেটার হবে বা কোনটা দিয়ে শুরু করা বেটার হবে? এখন সবচেয়ে পপুলার হচ্ছে অকুলাস। অকুলাস খুবই চিপে পাওয়া যাচ্ছে। অকুলাস কোয়েস্ট 2, কোয়েস্ট 3, যেটা হচ্ছে পারফেক্ট ফর বিগিনিং অফ ইয়োর ডেভেলপমেন্ট। অ্যাপল ভিশন প্রো খুবই এক্সপেন্সিভ, ওইটা সবগুলো ফিচার অকুলাস কোয়েস্ট 3 এর মধ্যে আছে। সো অ্যাপল ভিশন প্রো আসলে খুব একটা লাগে না। অ্যাপল ভিশন প্রোর ক্যামেরাটা ভালো, এটাই হচ্ছে গিয়ে ওদের সবচেয়ে বড় বেনিফিট। অ্যান্ড ওদের সেন্সর গুলো খুবই সেন্সিটিভ, দ্যাটস ওয়াই ওদের মুভমেন্ট গুলো বেশ ভালো রেজাল্ট দেয়। প্লে স্টেশন, এক্সবক্স এর ভিআর আছে, যেগুলো গেমিং এর জন্য খুবই ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ ফর এক্সারসাইজ। ভিআর এক্সারসাইজ সনি এবং এক্সবক্স ভিআর এর জন্য খুবই পপুলার। এছাড়া আরো অনেক ভিআর হেডসেট এবং ভিআর ডিভাইস ইন্ডাস্ট্রি গ্রো করছে রাইট নাও, ইনক্লুডিং এআর গ্লাসেস অ্যান্ড এআই গ্লাসেস। মেটা এআর গ্লাসেস এবং এআই গ্লাসেস
প্রচুর পরিমাণে এখন বুম করছে। সামনে দেখা যাবে যে আমরা হয়তো আর পিসি নিয়ে ঘুরছি না। এইরকম হেডসেট গুলোই আসলে এক একটা পিসি। এগুলোর মধ্যে কোডিংও করা যায়। আহ, এগুলো খুবই লাইট ওয়েটেড, আমরা যে কোনো জায়গায় নিয়ে এটাতে কাজ করতে পারবো, পোর্টেবল। ইভেন এআর গ্লাসেস চলে আসলে তো আরো জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। ফোনের বদলে দেখা যাবে যে আমরা জাস্ট ক্লাস করছি, সেটা হ্যান্ড ট্র্যাকিং এর মাধ্যমে ক্যামেরার থ্রুতে দেখা যাবে যে অনেক কাজ ইজিলি করে ফেলছি। মেটাভার্স অ্যাকচুয়ালি ডেভেলপ শুরু হয় 2022 এর পর 2020 পর থেকে। করোনার টাইমে যখন মানুষজন সবাই বাসায় বন্দী হয়ে যাচ্ছিল, তখন কিভাবে এরকম মানুষজনকে বাইরের এক্সপিরিয়েন্সটা দেওয়া যায়, কিভাবে হচ্ছে কমিউনিটিতে কানেক্ট করে ফেলা যায়, এই জিনিসগুলো নিয়ে আসার জন্য তখন বুম করে এআর ভিআর ইন্ডাস্ট্রিটা। আর সেটা থেকেই এখন চলছে ডিজিটাল টুইনের যুগ। সো এখন আমরা যদি আমাদের ক্যারিয়ারকে নিয়ে আসতে চাই ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিতে, ডিজিটাল টুইন সলিউশন অনেক বড় একটা সলিউশন এবং এটার অনেক বড় একটা ডিমান্ড। বাংলাদেশে এই ডেভেলপারদের বেশ বড় ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সামনে। এন্ড ভিআর হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে? এডুকেশন ডেফিনেটলি। সায়েন্সের আমরা অনেকেই করোনার সময় ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স গুলো করতে পারিনি, এক্সপেরিমেন্ট গুলো। তো ইন দ্যাট কেস চিন্তা করি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি বা আমরা যারা প্র্যাকটিক্যাল পড়ে থাকি, প্র্যাকটিক্যালি এলিমেন্ট গুলো দেখা যায় যে খুব অল্প করে দেওয়া হয়। একটা গ্রুপ কাজ করছে, আমরা সবাই আম, সবাই ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারছি না, কারণ এলিমেন্ট গুলো কম বা হচ্ছে ডিভাইস গুলো অনেক এক্সপেন্সিভ। কিন্তু ভিআর এর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই এলিমেন্ট গুলো অনেক বেশি আনলিমিটেড, এগুলো কখনো নষ্ট হবে না, যত খুশি ইউজ করা যাবে। তখন দেখা যায় যে এক্সপেরিমেন্ট করার সুযোগ হয় সবার জন্য ইন্ডিভিজুয়ালি, প্লাস কস্ট কম, প্লাস আমরা নিজেরা বঞ্চিত হচ্ছি না। আরেকজন গ্রুপে করছে কিন্তু আমরা সবাই পিছিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু ভিআর এর মাধ্যমে আমরা হচ্ছে নিজেরাও এক্সপেরিমেন্ট গুলো আহ করার চান্স পাচ্ছি। এইটা একটা ওয়েব এক্সপেরিমেন্ট, প্রবাবলি বায়োলজি নাকি কেমিস্ট্রি, নট শিওর, বাট সিমিলারলি ভার্চুয়াল রিয়েলিটিতে হেডসেটে এক্সপেরিমেন্ট করা যায়। এটা একটা ওয়েব এক্সপেরিমেন্ট। ঠিক এই যে এখানে আমরা একটা ডিভাইস দেখতে পাচ্ছি, যে ডিভাইসটার কোনটা কি, প্লাঞ্জার, লকিং রিং, এন্ড দেন আমরা কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি, ফুল গাইডেন্স, ওয়ান বাই ওয়ান স্টেপ। স্টেজ দেখা যায়। তো এই যে একটা এক্সপেরিমেন্ট ল্যাবের মধ্যে না গিয়েও আমরা এক্সপেরিমেন্ট গুলো করতে পারছি, এই জিনিসটাই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করে দেওয়া একটা অপরচুনিটি। ইন দ্যাট কেস দেখা যায় যে আমরা অনেক কিছু হয়তো এই যে অ্যালকাইন বা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইড কিন্তু আমরা ল্যাবরেটরিতে আনলিমিটেড পেতাম না, But এখন আমরা আনলিমিটেড এটাকে ইউজ করতে পারছি। যদি এটা ওয়েব ভিআর এর মধ্যে করা, বাট আমরা চাইলে এগুলোকে ভিআর এর হেডসেটের মধ্যে নিয়ে আসতে পারবো, এন্ড সেম ওয়েতে আমরা এক্সপেরিমেন্ট গুলো করতে পারবো এবং রিয়েল লাইফের মতো রেজাল্ট দিয়ে থাকে, সো দ্যাট আমরা দেখতে পারি মিস্টেক করলেও আমরা শুধরাতে পারবো কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মাধ্যমে। আমরা সবাই আহ এখন ভিআর এআর সম্পর্কে কি বুঝতে পেরেছি? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কাজটা কি? আচ্ছা, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি নেক্সটে চলে যাই। হেলথ, একটু আগেই হেলথের ব্যাপারে বলা হচ্ছিল কতটা বেনিফিশিয়াল হেলথের জায়গাটা, অ্যান্ড অলসো এন্টারটেইনমেন্ট। কোনো একটা মুভি, লেটস সে চিন্তা করেন যে মার্ভেলের একটা মুভিতে আয়রন ম্যানের পাশে দাঁড়িয়ে থানোসের বিরুদ্ধে আমরা সবাই ফাইট করতে পারছি। তো দোজ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ক্যান বি প্রোভাইডেড উইদিন ভিআর হেডসেট। আয়রন ম্যানের পাশে দাঁড়িয়ে স্পাইডার ম্যানের সাথে, ক্যাপ্টেন আমেরিকার সাথে ফাইট করতে পারা,
এই ধরনের ইফেক্ট গুলো ভার্চুয়াল রিয়েলিটিতে দেওয়া যায়। এই ধরনের বেশ কিছু এন্টারটেইনিং এলিমেন্টও আছে। ইভেন বাংলাদেশেও আমরা চাইলে বাইরে অনেকেই এই ধরনের এন্টারটেইনমেন্টে কাজ করছে এবং বাংলাদেশ থেকেও আমরা ওদের সাথে কাজ করতে পারি, কারণ এখন যে কোনো দেশের মানুষের সাথে, যে কোনো ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করা যে কোনো জায়গা থেকে খুব ইজিলি পসিবল। আবার গুগল মিট আছে, স্ল্যাক আছে, ইভেন ভার্চুয়াল রিয়েলিটির হেডসেটও আছে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট পার্টটা অনেক বড় একটা পার্ট, এবং যেটাকে আমরা ডিজিটাল টুইন সিস্টেমের মধ্যে নিয়ে আসছি এই মুহূর্তে। এটাকে বলা হয় যে আমাদের যে ফ্ল্যাট, বাড়ি বা হচ্ছে হোটেল, শপিং মল, অনেক কিছু আছে যেগুলোতে আমরা হয়তো দেখতে চাই। দেখছি আমি বাংলাদেশে বসে আমি হয়তো ইন্দোনেশিয়ার কোনো একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি, হয়তো আমি 2 বছর পরে ওখানে যাব, তো ওই ফ্ল্যাটে উঠবো। তো ওই ফ্ল্যাটটা দেখতে কিরকম, আমি কি আদৌ ওই ফ্ল্যাটটাতে নিবো কিনা বা যাবো কিনা, সেটা আমি এখন বাংলাদেশে বসে ভিআর হেডসেট এর মাধ্যমে ওই ফ্ল্যাটের মধ্যে ঘুরে দেখতে পাচ্ছি। ইভেন ইভেন ফার্নিচার গুলো আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি যে কোন ফার্নিচার আমার ফ্ল্যাটে মানাবে, কোথায় গেলে মানাবে, বা কোন লাইটে মানাবে। এটাকেও একটা বলা হয় যে ওয়েব ভিআর। সো ওয়েব ভিআর এর মাধ্যমে আমরা এই ধরনের কিছু সিমুলেশন ক্রিয়েট করতে পারি। ইভেন এখন ফার্নিচার স্টোর, ফ্যাশন স্টোর, এই ধরনের বেশ কিছু হাই এন্ড স্টোর আছে যারা নিজেদের এরকম ভার্চুয়াল স্পেস ক্রিয়েট করছে, সো দ্যাট তাদের ভার্চুয়াল স্টোর গুলাতে আমরা অন্য আরেকটা রিজিয়ন বা দেশ থেকে গিয়ে ভিজিট করতে পারবো এবং 3D এলিমেন্ট গুলোর সাথে ইন্টারেক্ট করে সেখান থেকে পারচেস করে ফেলতে পারবো। ই কমার্স সাইট গুলোকে এরকম 3D স্পেসে নিয়ে আসার মতো কাজ এখন দেশ বিদেশে প্রচুর পরিমাণে হচ্ছে। তো আমরা যদি এরকম চান্স পেতাম যে কোনো একটা ভার্চুয়াল ফার্নিচার স্টোরে ঘুরে আসা, বা গেমিং স্টোর, বা হচ্ছে ডিভাইস অ্যাপল স্টোর, তাহলে আমরা কে কে আসলে ওই ভার্চুয়াল স্টোরে যেতাম এবং ভার্চুয়াল স্টোর থেকে পারচেস করতাম। সবাই হ্যান্ড রেজ করি যারা যারা ইন্টারেস্টেড। জুরাসিক ওয়ার্ল্ড এক্সপ্লোর করাও পসিবল ডেফিনেটলি। ইমাজিন বিস্টে অনেকগুলো, অনেক ধরনের টিরেক্স, টাইনোসরাস আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। রিলি ফান, রাইট? তো মাইশা মাহানাজও চায় এরকম 3D স্পেসে গিয়ে শপিং করে আসতে, সো দ্যাট আমাদের ওইখানে যেতে হচ্ছে না, ট্রাফিকে বসে থাকতে হচ্ছে না, প্রচুর পরিমাণে আমরা টাইম, মানি বোথ সেভ করতে পারছি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। দ্যাটস ওয়ান কাইন্ড অফ ইউজ কেস। আর কি কি ইউজ কেস হতে পারে? আমরা এখানে কি কি মিস করেছি? কেউ কি আমাদের সাথে শেয়ার করতে চান? এখানে আমরা ইনক্লুড করিনি বা আমরা আলোচনা করিনি, কিন্তু আমরা ওইখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি ইউটিলাইজ করতে পারবো। সো কার কার কি কি আইডিয়া আছে? সবাই যদি পারি কমেন্ট বক্সে লিখে ফেলি কার কার কি ধরনের আইডিয়া আছে যে আমরা এখানে ইউটিলাইজ করতে পারবো। যেমন এখানে কয়েকজন আইডিয়া শেয়ার করেছেন এডুকেশন, মেডিকেল সেক্টর। এছাড়া আমরা আলোচনা করিনি এমন কি কি জায়গায় ভার্চুয়াল রিয়েলিটি আমরা ইউটিলাইজ করতে পারবো বা অগমেন্টেড রিয়েলিটি ইউটিলাইজ করতে পারবো। সুযোগ সুবিধা যদি আমরা বলি, আসলে কেন আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি লাগবে? ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি একটা তো হচ্ছে ডেফিনেটলি ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেটা মেমোরেবল, যেটা আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এর মতো কিছুটা। বাট অলসো সেখানে আমাদের কস্ট কমে যাচ্ছে, প্রচুর পরিমাণে টাইম বেঁচে যাচ্ছে। রাস্তার টাইম বলা হোক, এই জিনিসগুলো রেডি করার টাইম বলা হোক, রিসোর্স অনেক আনলিমিটেড। আমরা যদি প্লেনের ট্রেনিং দিতে চাই, প্লেন ধ্বংস হবে না আমাদের প্রত্যেকটা ট্রেনিং এ। আমরা একটা প্লেনকে ইউটিলাইজ করে বারবার সিমুলেট করে বিভিন্ন সিনারিওর মধ্যে দেখতে পারবো যে আমরা ওই প্লেনটা চালাতে পারছি কি পারছি না। ঝুঁকি কমে যাচ্ছে। এই যে প্লেন, মিলিটারি ট্রেনিং বা জাহাজ, স্পেস ট্রেনিং, এগুলো খুবই ঝুঁকিমূলক একটা ট্রেনিং। কিন্তু আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটিতে প্রথমে ইনিশিয়াল ট্রেনিংটা দিয়ে থাকি, তখন দেখা যায় যে ঝুঁকি অনেকটাই কমে আসে। ইভেন একটু আগে যে আমরা নাসার যে প্রশিক্ষণটা দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি কেউ যখন ভার্চুয়াল রিয়েলিটিতে যায় বা হেডসেটটা পরে, তখন আসলেই সেই ওই যে গ্র্যাভিটিলেস যে এক্সপিরিয়েন্সটা, ওইটা দেখা যায় যে ওখান থেকে পসিবল হচ্ছে। কারণ মানুষের চোখ আর ব্রেন খুবই ক্লোজলি কানেক্টেড।
আমরা যদি দেখি যে আমরা ফ্লোট করছি আমাদের মুভমেন্টের সাথে সাথে, তখন ব্রেন চিন্তা করে প্রবাবলি আমরা ওখানেই আছি। ব্রেইনের ফার্স্ট রিয়েকশন থাকে যে নিজেকে ফিল করানো ফুল বডি ওয়াইজ যে আমরা আসলে গ্র্যাভিটি লেস একটা জায়গায় আছি। তো ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা যখন জাম্প করি কোথাও বা হচ্ছে রোলার কোস্টারে চড়ি, দেখা যায় যে আমাদের মনে হচ্ছে আসলে রোলার কোস্টারে চড়ছি, আমাদের মাথা ঘুরে যায় বা ওই ধরনের একটা ঝাঁকুনি ফিল হয়, যদিও হয়তো আমরা যেখানে বসে আছি পুরোটা স্ট্যাটিক। কিন্তু ওই যে আমাদের ফুল সারাউন্ডিং 360 ভিউ, সাউন্ড অ্যান্ড হেডসেটের যে একটা ভাইব্রেটিং ইফেক্ট থাকে, ওই জিনিসটা ব্রেইনকে এমন ভাবে ম্যানিপুলেট করে যেন আমরা আসলে ওই রোলার কোস্টারে চড়ছি, ইভেন আমরা ওখানেই আছি। দেখা যায় যে ওই ধরনের ব্রেইনের ইফেক্টটাও চলে আসে যে হ্যাঁ, ওই ধরনের ঝাঁকুনি হচ্ছে বা ওই ধরনের মাথাও ঘুরাচ্ছে। তো এটা একটা মজার বিষয়। কিন্তু যদি আমরা আসলে অনেক বেশি ডেভেলপ করতে থাকি, ইন দ্যাট কেস দেখা যায় যে ইউজ টু হয়ে যায়। যারা ডেভেলপার তাদের একটা টাইমে ওই ইফেক্ট গুলো আর কাজ করে না, কিন্তু আহ যখন হচ্ছে কেউ নতুন ওটাতে কাজ করছে বা ট্রেনিং দেওয়ার জন্য কাজ করছে, তখন দেখা যায় যে ওই ধরনের ইফেক্ট গুলো হয়। এটাকে আই ইফেক্টও বলতে পারেন বা ওটাকে ব্রেইন এন্ড আই কম্বিনেটেড ইফেক্ট বলতে পারেন, যেটা ব্রেইন ম্যানিপুলেট করে বিকজ অফ দ্য সেন্সর, বিকজ অফ দ্য আই সেন্সর, হাউ আই ইজ এক্সপিরিয়েন্স দ্য হোল থিং। যে আমরা নড়ার সাথে সাথে ভিশনও চেঞ্জ হচ্ছে, আমরা আশেপাশে তাকাচ্ছি, তো আমাদের ফুল ভিশন কভার করছে। দ্যাটস ওয়াই ব্রেইন ওই ইফেক্টটা ক্রিয়েট করে থাকে। তো আমাদের এই জায়গায় কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি আমরা চ্যাট বক্সে কোশ্চেন গুলো লিখে ফেলতে পারি। আরেকটা হচ্ছে, আমরা যদি বলি এআর, এআর বেসিক্যালি ভিআর এর একটি লো কস্ট সলিউশন। স্মার্টফোন এবং আমরা পিসি, ট্যাবলেটের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটির থ্রুতে বেশ কিছু ট্রেনিং সেট করতে পারছি। আমাদের টেবিলকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে টেবিলের উপরে আমরা টেলিস্কোপ নিয়ে আসতে পারবো, টেবিলের উপর আমরা তেলাপোকা নিয়ে আসতে পারবো, যেটা বায়োলজিতে ডাইসেক্ট করা হয়। তো এই ধরনের জিনিসগুলো বলা হয় যে লো কস্ট ট্রেনিং সলিউশনের জন্য এআই ইউজ করা যায়। আমরা কে কে ডেভেলপ করতে চাই এআর ভিআর রিলেটেড অ্যাপ্লিকেশন? 3D মুভি দেখা ইন সিনেপ্লেক্সও কি ভিআর এক্সাম্পল কিনা? 3D মুভি অ্যাকচুয়ালি যেটা আমরা সিনেপ্লেক্সে দেখে থাকি সেটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পড়ে না। 3D মুভি বেসিক্যালি 2 লেয়ার অফ স্ক্রিনস, যেটা 3D ইফেক্টটা দিচ্ছে। আর ভার্চুয়াল রিয়েলিটি আসলে 3D ইফেক্ট ছাড়াও পুরো ভিশনটাকে কনভার্ট করে নিয়ে যাচ্ছে আরেকটা রিয়েলিটিতে। ইন দ্যাট কেস 3D সিনেপ্লেক্সে আমরা মুভি যেগুলো দেখে থাকি, দেখা যায় যে আমরা পারিপার্শ্বিক রিয়েলিটি সম্পর্কে কিছু অবগত। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা হচ্ছে অন্যান্য আদার 3D 4D 5D এক্সপিরিয়েন্স যেগুলো পাওয়া যায়, সেই এক্সপিরিয়েন্স গুলো পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা বলবো যে ওকে, ইউ ক্যান কল ইট আ ভার্চুয়াল রিয়েলিটি, বাট মোস্টলি ভার্চুয়াল রিয়েলিটি তখনই আসে যখন 3D অ্যাবভ 3D এক্সপিরিয়েন্স চলে আসে। 4D 5D 9D আমরা যেই মুভিগুলোকে বলে থাকি, ওগুলাকে বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স। শুধু ভিশন না, পাশাপাশি অন্য সেন্সরও ইউটিলাইজ করা হচ্ছে ওটার মাধ্যমে। মোর কোশ্চিন। আচ্ছা, তো বাংলাদেশে আমাদের এআর ভিআর স্কোপ কি হতে পারে? আম আচ্ছা, ইন্ডিয়া রাফাত একটা কোশ্চেন করেছে, ব্রেইন আই এগুলোর সমস্যা হবে কিনা বেশি ইউজ করলে। সমস্যা তো এক্সেসিভ কোনো কিছুই ভালো না। এক্সেসিভ গেম খেলাও যেমন ভালো না, এক্সেসিভ টিভি দেখাও ভালো না, এক্সেসিভ ইউটিউব স্ক্রলিংও ভালো না। সো ইন দ্যাট কেস এক্সেসিভ যদি ভিআর হেডসেট ইউজ করা হয়, ডেফিনেটলি প্রবলেম হবে। বাট যদি মডারেট লেভেলের ইউজ করা হয়, সেটার ক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষজনের বেশিরভাগ সময় প্রথম প্রথম অভ্যস্ত হতে একটু টাইম লাগে। কেউ যদি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, দেখা যায় যে প্রথম ডেভেলপমেন্টের টাইমে একটু নজিয়েটেড ফিল হতে পারে, বাট পরবর্তীতে এটা ইউজ টু হয়ে যাওয়া হয়। আমরা যদি বাংলাদেশে বসে ভিআর ইয়ার ডেভেলপ করতে চাই, ভিআর এর জন্য ইউনিটি এন্ড আনরিয়েল ইঞ্জিন খুবই ভালো দুটো অপশন। আমরা যারা কোডিং পারি বা কোডিং পারি না,
দুজনের জন্যই দেখা যায় যে ইউনিটি এবং আনরিয়েল ইঞ্জিন অনেক ভালো অপশন রেখেছে ডেভেলপমেন্টের জন্য। ইন দ্যাট কেস দেখা যায় যে আমরা যদি 3D মডেল কোথাও থেকে জোগাড় করতে পারি, লাইক স্কেচ প্যাড, যে এখানে কিছু 3D মডেল আছে, এই 3D মডেলকে নিয়ে এসে ওই স্টুডিও গুলোতে প্লেস করে আমরা বেশ ভালো মজার মজার কাজ করতে পারবো। তো এই জন্য হয়তো দেখা যায় যে আমাদের কোডিং শেখা যাচ্ছে না। কোডিং শেখার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে নিজেদের মতো আমরা যে কোনো কিছু ইমাজিন করি না কেন সেটাকে নিয়ে আসতে পারবো। And বাংলাদেশের স্কোপ গুলো সম্পর্কে যদি বলি, আমরা যদি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে ক্রিয়েট করতে চাই, প্রচুর পরিমাণে দেশের বাইরের কোম্পানিগুলো ইনক্লুডিং দেশের ভিতরে রিসার্চ কোম্পানি, লাইক যারা আছে যে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছে, যারা অটোমোবাইল সেক্টরে কাজ করছে, যারা ফ্যাক্টরি ট্রেনিং, গার্মেন্টস ট্রেনিং, এই ধরনের ট্রেনিং গুলোতে কাজ করছে, তারা প্রচুর পরিমাণে ভার্চুয়াল ট্রেনিং চাচ্ছে এই মুহূর্তে সলিউশন হিসেবে, যাতে হচ্ছে তাদের আরো বেশি মানুষকে ট্রেন করতে পারে এবং কম রিস্ক। দ্যাট কেস এখানে অনেক বড় স্কোপ আছে। আমরা যদি ডেভেলপমেন্ট শিখে ফেলতে পারি, দেখা যাবে ওই ইন্ডাস্ট্রি গুলোকে আমরা ধরতে পারছি। অ্যান্ড দেশের বাইরে প্রচুর পরিমাণে ডিমান্ড বাংলাদেশি ডেভেলপারদের। অ্যান্ড দেশের বাইরের প্রজেক্ট গুলোতেও দেখা যাবে যে আমরা বড় কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারছি এবং অনেক বড় বড় ডিজিটাল টুইন সলিউশন গুলোতে। তো ইন দ্যাট কেস আমরা যদি শুরু করতে চাই ভার্চুয়াল রিয়েলিটিতে, ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন, যেখানে C# ইউনিটির জন্য আর আনরিয়েল ইঞ্জিনে C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা শুরু করতে পারবো। ইভেন আমরা যদি প্রথমে লেটসে ওকে আমি কোডিং করতে চাই না, ইন দ্যাট কেস সেখানে আমরা কোডিং লেস অনেক প্যাকেজও পাবো। এই প্যাকেজ গুলো ইউজ করে আমরা শিখে ফেলতে পারবো। সবচেয়ে বড় অপশন হচ্ছে ইউনিটির ডকুমেন্টেশন দেখা। ডকুমেন্টেশন এবং ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে। আমি নিজেও হচ্ছে যখন প্রথম শুরু করেছিলাম ইউটিউব টিউটোরিয়াল এবং স্টুডিও ডকুমেন্টেশন, কারণ ডকুমেন্টেশন গুলো সব সময় আপডেটেড থাকে, এরর হওয়ার চান্স খুব কম থাকে। আর এখন তো জেন এআই প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। আহ কষ্টের বিষয় হচ্ছে কোনো পরিমাণে চ্যাট জিপিটি বা জেমিনাই, ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন বা এআরভিআর এর সলিউশন গুলো কোডিং এর সলিউশন ভালো দিতে পারে না। আর এমনিতে ভালো ব্যাপার হচ্ছে যে এগুলো এআই দ্বারা খুব কুইকলি রিপ্লেসও হবে না। এই ধরনের ডেভেলপমেন্ট সেক্টরে এখনো অনেক ডিমান্ড থাকবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আদার ডেভেলপমেন্ট সেক্টর গুলো থেকেও এটার ডেভেলপমেন্টের সেক্টরটা সবচেয়ে বেশি সাস্টেইন করবে। কারণ জেন এআই এই পার্টটা, 3D পার্টটা, তার এক্সিকিউশন এখনো ওভাবে ধরতে পারেনি। আমরা যদি আমাদের পিসি কনফিগারেশন একটু লো কনফিগারেশনে থাকে, কারণ এটা এই ধরনের ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন একটু বেশ র্যাম ধরে, 16 GB মিনিমাম থাকা লাগে র্যাম, মিনিমাম কোর i5 উইন্ডোজ এর ক্ষেত্রে উইন্ডোজ ইউজ করা বেটার ফর ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন। অ্যান্ড আমরা যদি গ্রাফিক্স কার্ড ছাড়া কাজ করতে চাই, তখন দেখা যায় যে এআরভিআর এ কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা কে কে ডেভেলপমেন্ট শিখতে চাই এআরভিআর এ? লেটস আমাদের নেই হয়তো সেট আপ, বাট স্টিল উই ওয়ান্ট টু লার্ন। মাহিশা মিনাজ হাত তুলছে, আরাফাত ভাই বলছে টাকা নাই, তিশা দাস হাত তুলেছে নাই। টাকা না থাকলেও আম, তখন আমি ফার্স্ট শুরু করেছিলাম, টু বি অনেস্ট আমারও টাকা ছিল না, এখনো নাই। বাট হচ্ছে এর শিখতে টাকা লাগে না। ইভেন আমরা মোবাইল থেকেও শিখে ফেলতে পারবো। ইন দ্যাট কেস তখন দেখা যাবে যে ছোটখাটো সলিউশন, যেগুলো ফ্রি সলিউশন, আমি কিছু সলিউশন দেখাতে পারি। ফর এক্সাম্পল এইট ওয়াল, রিফাত আহমেদও বলেছে, আমি ডেফিনেটলি অসম। এই ডেভেলপমেন্ট সেক্টরটা খুবই মজার। দেখা যায় যে অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে আউটপুটটা খুব স্লো দেখা যায়। নিপা হাওলাদারও হাত তুলেছে, অসম অসম। এই জায়গাটায় দেখা যায় যে ছোটখাটো চেঞ্জের জন্য অনেক মজার কিছু আউটপুট পাওয়া যায়, এর জন্য খুবই এক্সাইটিং লাগে। মানে বোরিং হয়ে যাবে না কখনো এই ডেভেলপমেন্ট সেক্টরটা। ডেভেলপমেন্ট হোল প্রসেসটাই একটা গেমিফাইড প্রসেস। বাট অনেক বেশি ডেভেলপমেন্ট করতে থাকলে তখন দেখা যায় যে গেমটাও আর ভালো লাগে না। দেখা যাবে যে এত বেশি প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছে যে আর আমাদের গেম খেলা হচ্ছে না, which is a disadvantageous but also advantageous side.
এন্ড আমাদের পিসি যদি কনফিগারেশন একটু লো থাকে আমরা ওয়েব ভিআর সেক্টরটা দেখতে পারি। ই ফ্রেম একটা ভালো ওয়েবসাইট এবং ভালো ফ্রেমওয়ার্ক যেটা জেএস ইউজ করে, জাভা স্ক্রিপ্ট। আমরা যদি কেউ জাভাস্ক্রিপ্ট জানি বা শিখতে চাই, ইন দ্যাট কেস এ ফ্রেম অ্যান্ড 3JS ইউজ করে তখন ওয়েব ভিআর ইউজ করতে পারবো, মানে ওয়েব ভিআর ডেভেলপ করতে পারবো। দিস কাইন্ড অফ ওয়েব ভিআর সলিউশন ক্যান বি ডেভেলপড ইউজিং এ ফ্রেম অ্যান্ড 3JS। 3JS বেসিক্যালি আমরা বলবো যে 3D মডেলের জন্য একটা ভালো ফ্রেমওয়ার্ক। অ্যাডভান্টেজেস বেশি অ্যাজ উই গেট টু লার্ন নিউ থিংস। ট্রু, আই কমপ্লিটলি এগ্রি। এই জায়গাটা এত বেশি ব্রডেন একটা সেক্টর যে শিখতেও মজা লাগে, প্লাস এটা নিয়ে কাজ করার সুযোগও অনেক। এন্ড আমরা যদি অগমেন্টেড রিয়েলিটিতে একটু লো কনফিগারেশনের পিসিতে আমরা কাজ করতে চাই এবং ওয়েব এআর রিলেটেড কাজ করতে চাই, যেরকম আমরা শেয়ার করেছি, আমি আই ডোন্ট রিমেম্বার ডিড আই শেয়ার দ্য লিঙ্ক। সো যে ওয়েব এআর এর লিঙ্কটা শেয়ার করা হয়েছে, সো দোজ কাইন্ড অফ ওয়েব এআর, সো দ্যাট আমাদের কোনো অ্যাপ যাতে ডাউনলোড না করতে হয়, এ ধরনের সলিউশন AI.js থেকে করা যায়। এই জিনিসগুলোর প্রচুর পরিমাণে টিউটোরিয়াল ইউটিউবে, বাট অলসো ডকুমেন্টেশন। প্রত্যেকটা অফিসিয়াল ফ্রেমওয়ার্কে অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে, যেগুলো ইউটিলাইজ করে খুব ইজিলি শেখা যায়। এগুলো দেখা যায় যে পরবর্তীতে আপ টু ডেট থাকতেও সাহায্য করে এবং এরর ফ্রি ডেভেলপমেন্টেও প্রচুর পরিমাণে সাহায্য করে। সো কেউ যদি আমরা 3D মডেল না জেনে থাকি এন্ড আমরা যদি গেম ডেভেলপমেন্ট বা এআর ভিআর ডেভেলপমেন্ট করতে চাই, দ্যাট ইজ এরকম স্কেচ ফ্যাবের মতো কিছু ওয়েবসাইট আছে। হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা স্টার রিলেটেড 3D মডেল চাই, তো এই ধরনের ওয়েবসাইট গুলো থেকে 3D মডেল ডাউনলোড করে আমরা তখন আমাদের এরকম ভার্চুয়াল রিয়েলিটি স্পেস ক্রিয়েট করে ফেলতে পারবো। আম, আমাদের এই পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। সো কারো কোনো কোশ্চেন আছে ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপমেন্ট বিষয়ে, ইউজ কেস, এনিথিং? জি, আপনাদের মাইক অ্যাক্সেস খুলে দেওয়া আছে। সো যারা হ্যান্ড রেজ করছেন তারা যদি আপুর সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে চান তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। মাইশা আপু কি কিছু বলতে চাচ্ছেন, বা নিপা হাওলাদার আপু? আপু, হ্যালো, ক্লাস কি শেষ? সরি আই ডিডন্ট গেট ইউ। ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে বাট এই পর্যন্তই, বাট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই উড লাভ কেন? টু অ্যান্সার। আই রিয়েলি এনজয়েড দ্য হোল ক্লাস। আমি ভাবছি যে 10 মিনিট হয়েছে শুরু হয়েছে, পরে দেখে 1 ঘন্টা চলে গেছে। আমি এত এত মনোযোগী কোন আমার ইউনিভার্সিটি ক্লাসেও থাকি না। ও, দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ। এত মজাদার ছিল, আমি অন্য দুনিয়ায় চলে গেছিলাম। অ্যামেজিং। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টটা ওরকম, পুরো অন্য দুনিয়ায় চলে যাওয়ার মতো। আই এম হাইলি ফ্ল্যাটার্ড, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, দ্যাটস সো সুইট। And আশা করি আপনারা definitely you will be interested in learning more and developing more. Thank you, প্লিজ টেক মোর ক্লাসেস। অবশ্যই। নিপা আপু, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নো আপু, আমি আসলে তখন জানতে চাইলেন না যে কাজ করতে চাই কিনা, তখন হ্যান্ড রেজ করছিলাম আর কি। ও আচ্ছা, I'm so flattered যে you want to learn and you want to work আই on এম this. সো সিক। আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্টিভ থাকি, বাট আজকে আমি একটু সিক, যার কারণে আমি ক্লাসটা নোটই করতে পারি নাই। বাট আমি আপনার কথা শুনছি, শুয়ে শুয়ে শুনছি আর কি, স্টিল শোয়া। Get well soon. আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে থ্যাংক যাবেন। ইউ আপু। হ্যাঁ, এনজয়েড ছিল। সিক হইলেও আমি যেহেতু শুনছি ভালো লাগছে, প্লাস দেখছি এনজয় করছি অনেক। 1 ঘন্টা কখন চলে গেছে আমিও টের পাইনি। Thank you so much and also get well soon. Thank you. So, is there any more question? ওকে, সো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে?
আপু আই গেস কারো কোনো কোয়েশ্চেন আপাতত নেই, তো ওকে, আমরা মনে থ্যাংক হয় ইউ এখানে সো শেষ মাচ। করতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমার মনে হয় ওনাদের অলরেডি এআরভিআর নিয়ে সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। তাছাড়াও যদি তাদের কোনো কনফিউশন বা কিছু থাকে, আমরা ডার্ক ট্র্যাকের ওয়েবসাইটটা তাদের সাথে শেয়ার করে দিব। এন্ড আপু আপনি যদি আপনার কোনো ইনফরমেশন ওনাদেরকে দিতে চান তাহলে দিতে পারেন। আর আমরা ওদের সাথে থাকবো, যে ওদের যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলো আমরা টেক কভার করবো। Okay, sure. I can share my email address if you have any queries. যদি কেউ কখনো শিখতে চান বা কখনো let's say এই সেক্টরে ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছেন, in this case you can contact me or through Darkak's website. আমাদের ডার্কাকে এআরভিআর গেম ইভেন ইমার্সিভ এআই নিয়েও কাজ হয়, and we would love to grow with everyone who wants to learn. সো কেউ যদি এআই, ইমার্সিভ এআই, এআরভিআর নিয়ে আপনারা শিখতে চান বা ডেভেলপ করতে চান, ক্যারিয়ার গ্রো করতে চান, ইউ ক্যান স্টার্ট উইথ আস। আই হ্যাভ শেয়ার্ড উইথ ইন দ্য চ্যাট আমাদের ওয়েবসাইট